নমস্কার, রাধে রাধে। লক্ষ্মী সেলাই ঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি ভালো আছি, আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আবারও আমি 4টি ব্লাউজ নিয়ে চলে এসেছি। আর এই 4টি ব্লাউজ আমি রাত্রিতেই কমপ্লিট করেছি। তো কি করে করলাম বা করতে পেরেছি কিনা অবশ্যই কিন্তু দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। আর আমি এভাবে লটকন আর পাইপিং দিয়ে 4টি ব্লাউজ, 2টো প্রিন্সেস কাট, 2টো ব্রা কাট ব্লাউজ রেডি করেছি। তো দেখুন এখন কয়টা বাজে। এখন 9টা 7 মিনিট বাজে। আর এখন আমি 4টি ব্লাউজ কাটিং করতে শুরু করব। রাত্রি 9টা 7 মিনিট। আর লালটা একজনের হবে, আর 2টো পিঙ্ক কালার এটা একজনের, আর সবুজটা একজনের। তো 2টো ব্রা কাট কাটিং করতে হবে, আর 2টো মানে প্রিন্সেস কাট। তো আমি ফুল ভিডিওটা মানে সূত্রপাত ধরে যেটা কাটিং হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা রাত্রি অনেক হয়ে গেছে। আর আপনাদের সঙ্গে শুধু এইটুকুই আমি শেয়ার করব। আর এই যে সবুজ ব্লাউজটা আমি কাটিং করেছি, তবে এটা 40 বডির ব্লাউজ। তো কতটা শেপ, কতটা সূত্রপাত, কোথায় কত নিয়েছি যদি জানতে হয়, অবশ্যই এর পরের ভিডিও নিয়ে চলে আসছি আমি। তো অবশ্যই দেখতে হলে কিন্তু পরের ভিডিওটা ফলো করতে হবে। আর এখানে আমি 2টো লাইলিন একসঙ্গে ধরেছি, 2টো ব্লাউজের লাইলিন। এখানে আমি হাত কাটিং করছি, এই দুটো একজনেরই হয়, তার জন্য একসঙ্গেই কাটিং করছি। তো এটা আমি প্রিন্সেস কাট করব, তার জন্য দেখুন প্রিন্সেস কাটের শেপ দিয়েছি। আর এই শেপ অনুযায়ী কিন্তু কাজ করলে খুব সুন্দর ফিটিংস হয়। তবে আপনারা যদি আমার এই ব্লাউজের ভিডিও দেখতে চান, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে দেবেন বন্ধুরা। তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে আমি যে কোনো মাপের ব্লাউজ কিন্তু নিয়ে আসবো ভিডিও। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, তো কমেন্ট করবেন। তো দেখুন আমি 4টি ব্লাউজে অলরেডি কাটিং করে নিয়েছি। আর এই লাল ব্লাউজটা কিন্তু বড় মাপের, 42 ফুল বেস্টের মাপ, আর কোমর হচ্ছে 35। আর এখানে 4টি ব্লাউজ রেডি করে নিয়ে চলে এসেছি কাটিং করে। আর একটু খাবারও খেয়ে নিলাম, রাত্রি প্রায় অনেকটা বেজে গেছে, এখন 10টা 55 মিনিট মতো হয়েছে। আর আপনাদের বাড়িতে যারা কাজ করেন রাত্রিবেলা লাইটে, আপনাদেরও হয়তো এরকম পোকা ডিস্টার্ব করছে, আমাদের। আর আমি প্রথমে প্লেন ফেব্রিক আর লাইনিংটা অ্যাটাচ করে নিলাম, আর এখানে পাইপিং অ্যাটাচ করছি, কেননা সেটের মধ্যে সাদা পাইপিং হবে। এই শাড়িগুলোতে আপনারা সবাই চেনেন, তবে আমি এই শাড়িগুলোর নাম জানি না এখনো হয়তো, বা আমার অত শাড়ির নাম শাড়ির নাম জানা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় রইলাম। তো এখানে শেপের মধ্যে পাইপিং নেবে কাস্টমার বলেছে, তার জন্য পাইপিংটা করে দিচ্ছি। আর পাইপিংটা কীভাবে রেডি করতে হয় এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। রেডিমেড পাইপিংয়ের মতো, মানে রেডি করুন পাইপিং, সার্চ দেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন আমি একটা ডার্ট লাগাই নিলাম, মানে চিকেন হুক ঘাটের দিকে। তো কত সুন্দর শেপ চলে এসছে, একদম ব্রা কাটের মতো। আর এই ব্লাউজটা পরার পরে খুব সুন্দর ফিটিংস আসবে, এটা কিন্তু গ্যারেন্টি। আর আমি দুই সাইডই রেডি করে নিয়েছি, এখন হুক ঘাট করলেই কিন্তু আমার ব্লাউজটা রেডি হয়ে যাবে সামনের পার্ট। তো এর মধ্যে বর্মশাই এনে দিল চা, অনেকটা রাত্রি হয়ে গেছে, তার জন্য ভালো লাগছিল না, তাই একটু চা করে এনে দিল, চাটাও খেয়ে নিচ্ছি। আর এখন আমার সামনের পার্টটা রেডি হয়ে গেছে। আর বেশি দেখালাম না আপনাদের সঙ্গে, শেয়ার করলাম না। তো অলরেডি আমি ব্লাউজটা কমপ্লিট করে ফেলেছি, অনেকটা রাত্রি হয়ে গেছে, তার জন্য একটু একটু করে দেখাচ্ছি। দেখুন এই ব্লাউজটাও কিন্তু একইভাবে আমি রেডি করেছি, এটাতে লটকন করেছি এরকম। আর এখানে শুধু হাতটা আমার লাগালে পরেই হয়ে যাবে। এখানেও শেপে আমি পাইপিং দিয়েছি, আর কত সুন্দর দেখুন শেপটা, একদম ব্রা কাটের মতো শেপ চলে এসছে। আর এখানে আমি হাতটা এখন রেডি করে নেব। তারপর লাল ব্লাউজটাও করে নিলাম, লাল ব্লাউজটাও কিন্তু পাইপিং দিয়েই করতে হয়েছে। আর লটকনটা এরকম একটা সুন্দর দিয়েছি, মানে সুন্দর করে দিয়েছি। আর যার লাল ব্লাউজটা হবে তার মানে পরের দিনই স্বাদ আছে, তো স্বাদের অনুষ্ঠান আছে, ওর ওর জন্য এই ব্লাউজটা করা। আর আমার তো খুব তাড়া, মানে অনেকটা কাজের চাপ পড়ে গেছে, তার জন্য রাত্রি জেগে কাজ করতে হচ্ছে। সামনে জামাই ষষ্ঠী আর বিয়ের তারিখও আছে, খুব চাপে আছি, তার জন্য মানে ভিডিওটাও ঠিক মতো দিতে পারছি না, খুবই চাপ কাজের। আর আপনারা যারা কাজ করছেন, মানে একটা করে ওকেশন আসা মানে অনুষ্ঠান, তো লোকের অনুষ্ঠান হলেও আমাদের মানে দর্জিদের খুবই অসুবিধা হয়ে যায় কাজগুলো তুলতে। আর তুলতে তো হবে বলুন,
কেননা আমরা তো এগুলোই কাজ করছি, এগুলো কাজের জন্যই তো আছি, আমরা কাজ করার অপেক্ষায় আছি। আর কাজ করতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখানে আমি হাতটা জয়েন করাও দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে আমি হাতের মানে এরকম জোড়া পড়লে কাপড় জয়েন করতে হয় সেটাও কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দিলাম। দেখুন খুব ইজি, খুব সহজ, আপনারা ভয় পাবেন না যে এভাবে জোড়া দিতে কিভাবে হয়। তো ভয় পাবেন না, খুব ইজি। আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই এরকম করে ভয় করেন যে এখানে জোড়া পড়লে কি হবে, জোড়া পড়লে কি হবে। আমি অনেক দেখেছি আমার স্টুডেন্টরাই কি করে, প্রথমত যে হাতের মধ্যে জোড়া পড়ছে তাহলে এটা আমি জোড়া দেব না, হাতটা মার্জিনটাই ছেড়ে দেবো, মার্জিনটা বাদ দিয়ে দেবো। কিন্তু তা করলে হবে না, মার্জিনটা রাখতে হবে। তো তাদের তো আমার শেখানো আছে, তারাও খুব ভালো মতো করে এখন জানে, শিখেছে যে জোড়া পড়লে জোড়াটা দিতেই হবে। তো এখানে আমি হাতটা জয়েন করছি, দেখুন মিডিলে কিন্তু অ্যাটাচ করে নেব। আর এইভাবে জয়েন যেটা সাইডে জোড়া হবে সেই জোড়া জোড়া যেন মিলে যায়। আর এইভাবে মার্জিনগুলো আমি ব্যাক পার্টের দিকে মুড়ে দিলাম, দিয়ে সেলাই করে নেব 1/2 ইঞ্চি মার্জিন দিয়ে। তো 1/2 ইঞ্চি মার্জিন কিন্তু অবশ্যই দেবেন, আর ডবল সেলাইটাও কিন্তু অবশ্যই দেবেন। তো আমার ব্লাউজটা রেডি হয়ে গেছে, আর 4টে ব্লাউজই আমার রেডি হয়ে গেছে। তো রাত্রিও অনেক হয়ে গেছে, এখন 3টা 3 বাজে, দেখতেই পাচ্ছেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো